Hey guys, welcome back to my vlog. আজকে আমরা যাব ব্রুকলিন ব্রিজ অ্যান্ড আমি মাত্র সাবওয়ে থেকে নামলাম। তো সাবওয়ে থেকে নেমে খুব সুন্দর একটা ভিনটেজ ভিউ দেখতে পাচ্ছি অ্যান্ড বের হয়ে সিটি ভিউ দেখা যাচ্ছে। আমি যদিও আজকে ব্রুকলিন ব্রিজ যাব, কিন্তু এখন আমি ম্যানহ্যাটনে, ব্রুকলিন ব্রিজে মেনলি আমি ম্যানহ্যাটনের দিক থেকে ব্রুকলিন ব্রিজে ঢুকবো। So city view is so nice and আমি অনেক টায়ার্ড, অ্যাকচুয়ালি অনেক দূর হেঁটে এসেছি, সো একটু রেস্ট করে নিই। ম্যানহ্যাটন বেশ বিজি একটা সিটি, স্টিল আমি সবসময় সিটি লাইফ প্রেফার করি। অনেকটা দূর হাঁটার পরে আমাদেরকে ব্রুকলিন ব্রিজের দিকে যেতে হবে, কারণ সাবওয়ে থেকে নামার পর ইজি একটা ওয়ে ছিল ব্রুকলিন ব্রিজে ওঠার, বাট কোনো একটা কারণে সেই রাস্তাটা বন্ধ, সো আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে। ওয়েল, একটু আগে টেম্পারেচার চেক করে দেখলাম যে টেম্পারেচার -1 মতো। সকালবেলা যদিও ওয়েদার দেখাচ্ছিল 4 অথবা 5 ডিগ্রি সেলসিয়াস হবে, সো বলা যায় যে বেশ ঠান্ডা। অ্যান্ড এই ঠান্ডার মধ্যে ভাবলাম যে ব্রুকলিন ব্রিজে ওঠার আগে কফি নিয়ে নিলে বেটার হয়, বিকজ হট ড্রিঙ্ক বডি ওয়ার্ম রাখবে। ওয়েল, নিউ ইয়র্ক সিটির খুব কমন একটা দিক হচ্ছে স্ট্রিট ফুড, অ্যান্ড স্ট্রিট ফুডগুলো সব হালাল হয়, যেটা মুসলিমদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, অ্যান্ড আমি জিনিসটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। ওকে, সো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রুকলিন ব্রিজের কাছাকাছি। এখন আমরা হেঁটে হেঁটে ব্রুকলিন ব্রিজের দিকে যাচ্ছি। অনেক মানুষ দেখা যাচ্ছে ঠান্ডা থাকার পরও এসেছে, অনেকেই দেখা যাচ্ছে লোকাল, অনেকে দেখা যাচ্ছে আমাদের মতো ট্যুরিস্ট দূর থেকে এসেছে। ওয়েল, আমরা এখন ব্রুকলিন ব্রিজের দিকে হাঁটছি এবং যেটা বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ হাঁটতে হবে। অলমোস্ট ব্রুকলিন ব্রিজের মাঝামাঝি যেতে হলে 15 to 30 মিনিটসের মতো হাঁটতে হবে, অ্যান্ড আমরা 15 মিনিটসের মতো হেঁটে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। যদিও ভিউটা এখনও ক্লিয়ার না, আর একটু সামনে গেলে হয়তো বা ভিউটা ক্লিয়ার হবে। বেশ ঠান্ডা, একদম ফ্রিজিং ওয়েদার। ব্রিজে ওঠার পর ঠান্ডাটা দ্বিগুণ হয়ে গেল। কি পরিমাণ ঠান্ডা সেটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না আসলে। ফিলস লাইক মেবি -5 or 6, যদিও স্নো হচ্ছে না, বাট খুব ঠান্ডা। যেহেতু আজকে ঠান্ডা খুব ছিল, তো আমি ভেবেছিলাম আজকে ট্যুরিস্টের সংখ্যা কম হবে, বাট না, আজকেও বেশ মানুষ।
1800 সালের দিকে প্রথম ব্রুকলিন ব্রিজ বানানো শুরু হয়, অর্থাৎ 1869 থেকে 1883 সাল পর্যন্ত এই ব্রিজটি নির্মাণের কাজ চলে এবং এখন অলমোস্ট 150 বছর পরেও এই ব্রিজটিকে দেখলে মনে হবে না এত পুরাতন একটি ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি। আসলেই আমি শুনে এসেছিলাম ব্রুকলিন ব্রিজ থেকে সানসেট খুবই সুন্দর, অ্যান্ড লাকিলি আমরা ব্রুকলিন ব্রিজ থেকে সানসেট দেখতে পেরেছি। ওয়েল, এখন আমি যেই পাশটার ভিডিও করছি এটা হচ্ছে ম্যানহাটন, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে কত স্কাই স্ক্র্যাপার অ্যান্ড অলমোস্ট সবগুলো বড় বড় অট্টালিকা থেকে আলো দেখতে পাচ্ছি। সো আমি নাইট ভিউটা দেখার জন্য ওয়েট করছি। অনেক ঠান্ডা, আমার হাত পা সব জমে গিয়েছে, বাট আমি স্টিল ওয়েটিং। ওয়েল, আমি অলমোস্ট এভাবে 20 to 30 মিনিটস ওয়েট করছিলাম নাইট ভিউ দেখার জন্য, অ্যান্ড আমি স্নো বুট পরে যাইনি যেহেতু অতটা ঠান্ডা ছিল না। আমি আমার পায়ের টো ফিল করতে পারছিলাম না। হাতের সাথে হাত ঘষে গরম করার ব্যর্থ চেষ্টা, যদিও কোনো কাজ হচ্ছিল না। ফাইনালি দ্য ভিউ। Honestly, the view was totally mesmerizing, and আমরা এখন ব্যাক করছি। ভিউ দেখা শেষ অলমোস্ট। এখন আমরা আবার ম্যানহাটনের দিকে ব্যাক করছি, এরপরে আমরা সাবওয়েতে উঠবো। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে সেটাও আমাকে বলবেন। অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।